নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 24শে সেপ্টেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ রাশি পরিবর্তন করছে এবং চন্দ্র মঙ্গল যোগের মধ্যে কিন্তু চন্দ্র অবস্থান করছে। দিনের শুরুতে চন্দ্র কিন্তু তার উচ্চস্থভাবে এবং বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগের মধ্যে থাকছে, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চন্দ্র রাশি পরিবর্তন করে বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শুরু হবে চন্দ্র মঙ্গল যোগ। এই যোগকে অনেকে মহালক্ষ্মী যোগ নামেও বলে। এই যোগের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ভালো ফল থাকলেও কিছু ক্ষেত্রে এই যোগ যখন আকাশে সংগঠিত হয় তখন যাদের মাথা গরম, যাদের হাইপার টেনশন আছে, যাদের রাগ জেদ একদমই কন্ট্রোলে থাকে না, যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, যারা হঠকারী সিদ্ধান্ত নেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু চট করে বেড়ে যায়। এই বিষয়গুলো আমি আগে আপনাদের বলে দেবো কোন কোন বিষয়ে জেনারেলি খেয়াল রাখবেন। এখানে লগ্নরাশি জানার দরকার নেই, তারপর আমি কিন্তু লগ্নরাশি আলোচনায় প্রবেশ করবো। আগে প্রথম যেটা বলবো সেটাকে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, চন্দ্র আড়াই দিন যাবৎ যে ঘরে বিরাজ করছে চন্দ্র, সেটা হচ্ছে বৃষ, এবং চন্দ্র রাশি পরিবর্তন করে যখনই মিথুনে প্রবেশ করবে, যে পরিস্থিতি আপনার 2-2.5 দিন ধরে চলছে, ছোট থাকুক বড় থাকুক, কোনো ভালো থাকুক মন্দ থাকুক, তার মধ্যে কিন্তু একটা রদবদল পরিবর্তন আপনি কিন্তু বেলার দিক থেকে দেখতে পাবেন। চন্দ্র যেহেতু মঙ্গলের কানেকশানে আছে, আজকের দিনটা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ দিন এবং মঙ্গলের নক্ষত্রে আছে, অত্যন্ত পাওয়ারফুল দিন। দিনটা এই অর্থে আপনি কাজে লাগাতে পারেন কোনো যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা, কোনো কাজে উদ্যোগ নেয়, এবং যে কাজগুলো অবশ্যই পরিশ্রম হবে এবং যে কাজগুলো ঘাম ঝরিয়ে করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে, মানে কায়িক পরিশ্রম হতে পারে, সেই কাজগুলোতে আজকের দিনটা গতি এবং পজিটিভনেস থাকবে। এছাড়া মঙ্গল এবং চন্দ্রযোগ এখানে সরকার, পুলিশ প্রশাসন, অথরিটি, গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম, ডিফেন্সে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল প্রদান করবে। এবং চন্দ্রমঙ্গল যোগ এখানে কিন্তু সিভিল, কনস্ট্রাকশান, কোনো ধরনের ইন্ডিবালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড কাজকর্ম, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু অবশ্যই পজিটিভ ফল এখানে প্রদান করবে। চন্দ্রমঙ্গল যোগ কিন্তু এখানে সেবামূলক কাজ, ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত কাজ, খেলাধুলো, রিক্রুটমেন্ট, প্লেয়ার যারা আছেন, খেলাধুলোর জগতে যে কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। এবং চন্দ্রমঙ্গল যোগ কিন্তু অবশ্যই আজকের দিনে কিন্তু মাস কন্ট্যাক্ট কমিউনিকেশনকে বাড়াবে। কিন্তু সমস্যার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল যোগ মানুষের যেহেতু ওভারঅল ভেতরের অন্তর্নিহিত জেদ এবং ক্রোধকে ইনসিস্ট করবে, সেক্ষেত্রে আপনি যদি সবসময় নিজের জেদটা বজায় রাখেন তাহলে দেখবেন কাছের মানুষ বা আপনার কিছু কলিগস বা আপনার সঙ্গে যারা কাজ করেন তাদের সঙ্গে কিছু কিছু জায়গায় মতের অমিল হচ্ছে। এবং আমি স্পেশালি বলবো যারা প্রতিনিয়ত কাস্টমার, ক্লায়েন্ট, এদেরকে যোগাযোগ করছেন, এদের সঙ্গে দেখা করছেন, এদের হ্যান্ডেল করছেন, তাদের ক্ষেত্রে কারো ক্ষেত্রে কিছু ব্যবহার, কিছু মানুষের অ্যাটিটিউড, এগুলো কিন্তু আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে। এটা কিন্তু একটু সেলফ কন্ট্রোল করাটা দরকার। যেহেতু মঙ্গলচন্দ্র যোগ আছে অফিস কাছারিতে, আপনার ব্যবসা স্থলে আর্থিক অপরচুনিটিগুলো আজকের দিনে প্রয়াস করতে পারেন। যেমন ধরুন পুজো বোনাসের জন্য কিছু বকেয়া হয়তো আছে, সেগুলো চেষ্টা করা, ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছু মার্কেটে টাকা আটকে আছে, সেগুলোকে কিন্তু উদ্ধার করা, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটি আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল বা ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্রমঙ্গল যোগের যেহেতু প্রভাব চলছে, অবশ্যই আমি মনে করি আজকের দিনটা কিন্তু পিতা, গুরুজন, পিতৃস্থানীয় ব্যক্তি, এদের মতকে রেসপেক্ট করা উচিত। ইভিন মাতৃস্থানীয় ব্যক্তির মতকে রেসপেক্ট করা উচিত। মঙ্গলের নক্ষত্র মৃগশিরায় যে অবস্থান করছে, এই মৃগশিরায় অবস্থানের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে এখানে হরিণের মাথাকে দেখানো হয়েছে। হরিণের মাথার ক্ষেত্রে এখানে কিন্তু হরিণ দেখবেন সবসময় মাথা তুলে এটা ওটা সার্চ করতে থাকে, খুঁজতে থাকে, বা কিছু বিপদ আসছে কিনা, কোনো সমস্যা আসছে কিনা। আজকের দিনটা কোনো বিষয়ে সার্চ করা, কোনো বিষয়ে খোঁজ খবর নেয়, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। ইতিমধ্যে একটা সবথেকে বড় মহাজাগতিক ঘটনা যেটা ঘটে গেছে, বুধ কিন্তু তুঙ্গভাবে প্রবেশ করেছে এবং শুরু হয়েছে বুধ সূর্য কেতুর মধ্যে একটা সংযোগ। তো বুধ সূর্য যোগ তো আপনারা বহু জায়গায় জানেন, বুধাদিত্য যোগ, কিন্তু যখনই কেতুর ইনভলভমেন্ট এখানে থাকছে তখনই কিন্তু এই যে বুধের যে কমিউনিকেশন স্কিল, বুধ তুঙ্গস্থ হতে পারে, তার মধ্যে কেতুর একটা প্রভাব মিশ্রিত হবে। ফলত এখানে প্রথমেই যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যারা যে কোনো ধরনের ভাইভা এক্সাম দেবেন, ইন্টারভিউ দেবেন, কোনো বিষয়ে কোনো স্পিচ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রিপারেশন হার্ড বা খুব স্থির চিত্তে ঠান্ডা মাথায়, প্রয়োজনে কোনো হয়তো আপনি বক্তব্য পেশ করছেন, আপনি একজন রাজনৈতিক নেতা, মঞ্চে উঠে কিছু টপিক হয়তো আপনি পয়েন্টগুলো লিখে নিলেন কাগজে, এগুলো কিন্তু অনেকটা আপনাদের জন্য ভালো হবে। এবং কিছু বিষয় আমার মনে হয়, যেহেতু আজকে একদিকে চন্দ্রমঙ্গল যোগ, ওদিকে বুধ কেতু যোগ চলছে, মানুষের মধ্যে একটু ভুল বোঝাবুঝি টেন্ডেন্সি আছে। এটা কিন্তু অবশ্যই আপনাকে স্বনিয়ন্ত্রণ করতে হবে। নিজে যদি বুঝতে না পারেন তো এক কথা, কিন্তু অপরে যদি আপনার কথা বুঝতে না পারেন, সেই বিষয়টা নিয়ে আর কোচলে তেঁতো করতে যাবেন না, এগুলো কিন্তু মাথায় রাখবেন। অর্থনৈতিক বিষয়, সম্পর্ক, প্রেম, শরীর স্বাস্থ্য, এই কটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা হচ্ছে আমাদের যোগাযোগের মূল নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাতে সেই চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা আপনি সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা ডিটেলে হবে, দীর্ঘ হবে, বিস্তারিত হবে, সময় সাপেক্ষ হবে এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। এখন যদি ভিডিওটি আপনি ইউটিউবে দেখেন, আপনারা জানেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে
কোটি কোটি চ্যানেলের মাঝখানে এই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে, এটা অবশ্যই কিন্তু করে রাখবেন। আর অবশ্যই ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন। আর আপনারা যারা ইনস্টাগ্রামে আছে আমাদের পেজটি একটু টুক করে ফলো করে দেবেন। আর এই সমস্ত পরিষেবা একেবারে কিন্তু নিঃশুল্ক, এটা শুধু আপনার আর আমার মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যম। এবার অবশ্যই আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের সম্পর্ক। ফোন নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। দেখুন, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে দিনটা অনেকটাই কিন্তু পার্সোনাল বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেবেন আপনি। যেমন ধরুন, আপনার পার্টনারের বিষয়গুলো বা তার ইচ্ছা তার চাহিদা সেগুলোর থেকে বেশি আপনি কি ডিম্যান্ড করছেন সেই বিষয়টা কিন্তু আজকের দিনে বেশি গুরুত্ব পাবে। ফলত এটা যদি সে মেনে নেয় তো ভালো, নচেত এটা থেকে কিছু প্রবলেম অশান্তি ইত্যাদি থাকতে পারে। এবং এটা অনেক ক্ষেত্রেই দেখা যাবে শুধু আপনি করছেন তা নয়, আপনার পার্টনারও এটা কিছু ক্ষেত্রে করতে পারে, তার মতটা আপনার ওপর চাপিয়ে দিচ্ছে। উল্টো দিকে আপনার মন কিন্তু স্বাধীন চেতা হতে চাইছে, এই অপোজিট ডাইরেকশানে মন কাজ করা। তো এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু হলেও প্রবলেমেটিক, কিন্তু এটা ওভারকাম যারা করতে পারবেন এটা খুব বড় সমস্যা না, একে অপরের মতকে একটু মান্যতা দেয় আর কি। এটা যদি আপনি করতে পারেন দিনটা খুব সহজ, ভালো এবং রোম্যান্টিক কাটার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন ইতিমধ্যে বুধ তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ হয়ে আছে, তো দুটো গ্রহ খুব পাওয়ারে আছে, শনিও সক্ষেত্রে আছে। ফলত আপনি জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল পাবেন, কিন্তু এই বিষয়টা মাথায় রেখে আজকে দিনটা এগোতে হবে। প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই এবং আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ভালো যাবে। সর্বোপরি যাতে 2-2.5 দিন প্রেমের ক্ষেত্রটা খুব বাজে যাচ্ছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা তুলনামূলক মাচ বেটার যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সিচুয়েশনটা একটু অন্যরকম, কারণ এখানে কিন্তু মঙ্গলের প্রভাবে মাঙ্গলিক যোগ সৃষ্টি হচ্ছে। তো যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে নিজ নিজ অ্যাসপেক্ট, মানে নিজ নিজ ক্ষেত্রে যে জন্মছকে যেরকম হয়ে আছে সেই অনুযায়ী কিছু প্রবলেম, দাম্পত্য অশান্তি, কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা এখানে ফেস করতে পারে। দাম্পত্য সুখ থাকবে না যে তা নয়, নিশ্চয়ই থাকবে, কিন্তু দাম্পত্য বিষয়ে এই বিষয়গুলো মাঙ্গলিক ব্যক্তিদের বর্তাবে, এটা খেয়াল রাখতে হবে। দেখুন, অর্থনৈতিকভাবে যে দিনটা খুবই পজিটিভ এবং স্ট্রং। আর্থিক কোনো পরিকল্পনা, আর্থিক কোনো প্রয়াস, আর্থিক কোনো কাজ, অর্থনীতি সংক্রান্ত যে কোনো প্রয়াস আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পেতে পারে এবং আর্থিক বিষয়ে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো এবং খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভের যোগ আছে এবং আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, রিইনভেস্টমেন্ট, যে কোনো বিষয়ে আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কিন্তু নিশ্চিতভাবেই কাজে লাগাতে পারেন। এবং আপনি সেভিংস ফান্ডিং ছাড়াও এখানে কিন্তু লোন নেওয়া বা আর্থিক ক্ষেত্রে কাউকে টাকা ধার দিয়েছেন সেগুলো উদ্ধারের প্রয়াস করা, ব্যাংকিং ওয়ার্কস, এগুলো কিন্তু জেনারেলি করতে পারেন। রক্তচাপের সমস্যা যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। জলবাহিত রোগের বিষয়ে হাইপার টেনশন, অ্যাংজাইটি এবং শ্রীরপ্রিয়া, মাথার যন্ত্রণা, মাইগ্রেন ইত্যাদি জাতীয় সমস্যা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। তবে গত 2-2.5 দিন যারা কোনো রোগ ভোগ বা হেলথ ইস্যুর মধ্যে আছেন তাদের ক্ষেত্রে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেই রোগগুলো নিরাময়ের দিকে এগোবে এবং আজকের দিনটা স্পেশালি কোনো মেডিকেল কাজ, আয়ুর্বেদিক মেডিসিন ইত্যাদির ওপর কাজ, বা আপনি ধরুন কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, থেরাপি কিছু করাবেন, এইগুলোতে আপনি কিন্তু আজকের দিনটা জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। এবার হচ্ছে নাক্ষত্রিক স্টেশন। নক্ষত্র হচ্ছে মঙ্গলের মৃগশিরা। জন্ম নক্ষত্র যদি মঙ্গলের মৃগশিরা হয়, আপনার চিত্রা হয়, বা এখানে যদি মঙ্গলের নক্ষত্র আপনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে ধনিষ্ঠা হয়, দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ এবং ইমোশনাল থাকবে। লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা বা এখানে ধনিষ্ঠা হয় তাহলে আবেগপূর্ণতার সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা অবশ্যই কিন্তু হরস্কোপে থাকবে। তার মানে কিন্তু ভালো কাটতে পারে আজকে যে নক্ষত্রগুলো, তার মধ্যে রোহিণী, হস্তা এবং শ্রবণা, এই 3 চন্দ্রের রাশির নক্ষত্র, এদের ক্ষেত্রেও আজকের দিনটা খুবই ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে। পজিটিভ কাটবে রাহুর 3 রাশির নক্ষত্র, আদ্রা, সাথী এবং শতভিষার ক্ষেত্রে। এখানে কিন্তু আমি মনে করি যে কিছু সমস্যা, কিছু জায়গায় টুকিটাকি বাধা বিপত্তি, এগুলো কিন্তু প্রবলেম কিছুটা ক্রিয়েট করতে পারে। সূর্যের 3 রাশির নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ার ক্ষেত্রে, এবং কিছু বাধা বিপত্তির জায়গা থাকতে পারে এখানে কিন্তু শনির 3 রাশির নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে। আর আমি যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রথম গুরুত্ব বা প্রাথমিক যে গুরুত্ব সেটা কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা। দেখুন বন্ধুরা, আজকের যে এখানে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা যদি আমরা দেখে নিই, এটা কিন্তু দিনের
দুটো পার্টে এরা কিন্তু বারবেলার প্রভাবটা অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথম বারবেলা যে এখানে প্রভাবটা থাকছে সেটা হচ্ছে সকাল বা ভোর 6:59 থেকে এখানে কিন্তু 8:29-এর মধ্যে। পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 12:58 থেকে দুপুর 2:28-এর মধ্যে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না, যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। এবার হচ্ছে আজকের সংখ্যা হচ্ছে যে 9 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি, জেদ একটু থাকতে পারে, নতুন কর্মের প্রয়াস, কর্মের খোঁজ এগুলো কিন্তু থাকতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল রং। তো মেষ লগ্ন এখানে কিন্তু লাল, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, নীল। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট, সবুজ। মাথা ঠান্ডা থাকলে আপনি লাল নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা ব্যবহার করতে পারেন। নীল আকাশিতে অসুবিধা নেই। এখানে কর্কটের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, অফ হোয়াইট। সিংহের ক্ষেত্রে লাল, সাদা, সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে, হলুদও অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, নীল এবং সবুজ এবং অফ হোয়াইট। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, এখানে কিন্তু তার সঙ্গে কিন্তু লাল, সাদা এবং নীল ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, নীল এবং সবুজ, অফ হোয়াইট। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, নীল এবং সবুজ, অফ হোয়াইট। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে হলুদ বা হলুদের কোনো শেড, আকাশি, নীল, বেগুনি এবং তার সঙ্গে কিন্তু আপনারা ক্রিম কালার, অফ হোয়াইট, সবুজ ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল, হলুদ, লাল, সাদা এবং মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সাদা, হলুদ রঙটি। আর রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললাম যে তা নয়, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নের দ্বিতীয় এবং সকালের পরেই সে তৃতীয় যাচ্ছে। মঙ্গলের কারেকশান, উদ্যোগপূর্ণ দিন তো থাকবেই আজকের দিনে। নতুন যোগাযোগ এগুলো বাড়বে, মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু বাড়বে। এখানে কিন্তু কমিউনিকেশন ভালো হবে, যে কোনো বিষয়ে টার্গেট ভিত্তিক কাজ, বিশেষত আপনার প্রফেশনাল ফিল্ডে যেসব টার্গেট আছে সেগুলো করার জন্য আজকের দিনটা প্রয়াস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে। এখানে পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ ভালো। ট্রান্সফার, চেঞ্জ এগুলো পরিবর্তনের যোগ আছে। কিছু ক্ষেত্রে একটু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরা বিষয়ে, গাড়ি চালানোর বিষয়ে খেয়াল রাখবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে রাগ জেদকে নিয়ন্ত্রণ করতে পারলে ঠিক আছে, না করতে পারলে এই বিষয়ে কিছু তর্ক বিতর্ক, অশান্তি সেগুলোর প্রাদুর্ভাব থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকবে। ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে পাবেন। অবশ্যই সেলফ প্রফেশনের জায়গাটা বেশ ভালো যেতে পারে। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ যাবে। গৃহবাড়ি, পরিবার এই সংক্রান্ত বিষয়ে কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। আজকের দিনটা যে কোনো খাতেই বা যে কোনো ক্ষেত্রে কিন্তু দৌড়ঝাঁপ একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। এদিক ওদিক যাত্রা, দৌড়ঝাঁপ এই ধরনের বিষয়গুলো থাকছে। চলমান কাজে লাভ, উন্নতিগুলো কিন্তু থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু কিছু গতিশীলতা বা কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহকারে কাটের লিঙ্ক দেওয়া রইল। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা বিরাজ করবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আমরা হরস্কোপে বহু ক্ষেত্রে দেখতে পাবো। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় বেলার দিকেই যাচ্ছে। 2-2.5 দিন যেরকম মানসিকতা কেটেছে সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হবে। দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ কিছু বিষয়ে কিন্তু আপনার বাড়তি খরচকে বাড়াতে পারে, তবে আটকে থাকা টাকা উদ্ধার বা আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস কিন্তু সফলতার জায়গা পেতে পারে। কথাকে মেপে ঝুপে প্রয়োগ করার চেষ্টা করবেন। বৈবাহিক সম্পর্কগুলো আজকের দিনে আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়তে পারে। ফ্যামিলিতে কারোর আগমন ঘটতে পারে। বন্ধু বিষয়গুলো ভালো ফল অবশ্যই পাবেন। এখানে আত্মীয় স্বজনদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন বা ইত্যাদি এগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। তবে কোনো আত্মীয় স্বজনদের হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা কিন্তু নিকট আত্মীয় বা শ্বশুরালয়দের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা, ভ্রমণ, বিদেশি কাজকর্মে কিন্তু উন্নতি অবশ্যই পাবেন। প্রেমের বা সম্পর্কের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক বা স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে কিন্তু আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। ব্যবসায়িক ক্ষেত্রে এখানে কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধার বা ব্যবসার ক্ষেত্রে কোনো আপনার প্রয়াস কিন্তু সফলতা আজকের দিনে পেতে পারে। সামাজিক জীবন আজকের দিনে কিন্তু ভালো যাবে। সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে পার্সোনাল কাজ এগুলো করা যেতে পারে। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়বে। সাবকনসিয়াস মাইন্ড ভীষণ মাত্রায় অ্যাক্টিভ থাকবে। আর আজকের দিনটায় বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। দূরের কাজগুলো অ্যাডভান্টেজ থাকবে। এবং আজকের দিনটায় আমি এটুকু মনে করি যে খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। রেগুলার ডেলি রুটিন খাওয়া দাওয়ার বিষয়ে, আপনার ঘুমের বিষয়টা কিন্তু পরিবর্তন হবে। ডিটেলে জানতে ভিডিওগুলো দেখে নিন। সমস্যা স্ক্রিনে দেন, নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। আর এটাই বলবো, যেহেতু চন্দ্র সকালের দিকটা আপনাদের লগ্নে থাকছে, সকালের দিকটা যেরকম কাটবে দিনের পরবর্তী সময়টা অনেকটা আলাদা কাটবে।
মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে বা রাশিতে এবং সেটা সকালের পরেই প্রবেশ করছে। লগ্নে চন্দ্রমঙ্গল যোগ আপনার টেম্পারামেন্টকে খুব হাই রাখবে, কর্মঠ নেচার থাকবে, আপনার প্রাপ্তি যোগ থাকবে, আর্থিকভাবে অত্যন্ত উন্নতর দিকে থাকবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস আজকের দিনে সফলতা পেতে পারে, কিন্তু রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু আপনার কাছের সম্পর্কগুলোকে নষ্ট করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে বৈবাহিক সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়টা কন্ট্রোল করতে পারলে ওভারঅল দিনটা ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে সেন্সিটিভ থাকবে। আপনাদের ক্ষেত্রে হেলথ ইস্যু, বিশেষত ব্লাড প্রেশারের সমস্যা, জলবাহিত রোগ এবং অনিয়মিত ঘুমের কিছুটা প্রভাব কিছুটা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। জেনারেলি পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার শখ-সাধ পূর্ণের কাজ এগুলো কিন্তু করা উচিত, আপনার অসুবিধা নেই। আর্থিক প্রয়াস সফলতা পেতে পারে। ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে। কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। কেরিয়ার রিলেটেড বিষয় আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। মেডিকেল কাজ ইত্যাদির সঙ্গে, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন, যে কোনো ধরনের সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আর মঙ্গল যেহেতু লগ্নে আছে, এটা মাথায় রাখতে হবে যে হেলমেট পরে বাইক চালাবেন, ট্রাফিক রুলস ফলো করে চলার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আসছে রাশিফলগুলো এবং গ্রহণযোগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দ্বাদশে। চন্দ্র উচ্চস্থ ভাব থেকে সকালের পরেই দ্বাদশ গোচর করবে এবং চন্দ্রমঙ্গলের যে মাঙ্গলিক প্রভাব সেটা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। ফলত কর্কট লগ্নের ডিসিশনে ভুল হতে পারে, কর্কট রাশির মানসিক সমস্যা বাড়তে পারে। কর্কট লগ্ন রাশির ক্ষেত্রে হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। দূরযাত্রা, দূরের কাজ, বৈদেশিক কাজগুলো সফলতা পেলেও ডেলি রুটিনে কিন্তু খাটুনি হবে, একটু পরিশ্রমী দিন থাকবে। তবে মেডিকেল সার্ভিস, কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, কোনো সেবামূলক কাজ ইত্যাদি, যে কোনো ধরনের ঘুরে ফিরে কাজ, চলমান কাজ, এগুলোর মধ্যে গ্রোথ আপনি পাবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে, আবেগপূর্ণতা থাকবে এবং কিছু ক্ষেত্রে কোনো ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া আমি এটুকু বলবো, চন্দ্রমঙ্গল যোগ আপনার কিন্তু ভেতরের কিন্তু যে অন্তর্নিহিত জেদ, ক্রোধ বা যেটা আপনি ত্যাগ করতে অক্ষম, সেই জায়গাগুলোকে কিন্তু বাড়াতে পারে। অবশ্যই এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। জেনারেলি দৌড়ঝাঁপের যে বিষয়টা বলছিলাম বা ওভারটাইম কাজের ক্ষেত্রে সেটা একটু থাকবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আপনি পাবেন। আর চন্দ্র যেহেতু এখানে দ্বাদশ গোচর করছে, তো সেক্ষেত্রে গাইনি সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা উচিত বলে আমার মনে হয়। উচিত খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করে আছেন তাদের ক্ষেত্রেও। ইতিমধ্যেও আপনার আজকের দিনটা আমি মনে করি যে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোনো বিদেশি টাকা ইনকাম করলে আয় বৃদ্ধির সংযোগ আছে। জেনারেল খরচ একটু বেশি থাকলেও আয়ের সংযোগগুলো এই ক্ষেত্র থেকে আসতে পারে। সন্তানের বিদেশে পড়াশোনা বা ইত্যাদি ক্ষেত্রে ভালো। আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা নিয়ে কোনো সংবাদ আসতে পারে। ডিটেলে জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। ইতিমধ্যে আপনাদের যে ঢাইয়ার ভিডিওটি আপডেট দেওয়া আছে দেখে নেবেন, গ্রহণযোগের ভিডিওটি দেখে নেবেন, অন্যান্য ভিডিওগুলো আসছে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে, একাদশস্থ মঙ্গল ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। দূরের কাজে তো অগ্রগতি থাকবেই, এছাড়া কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান, যে কোনো বিষয়ে যাত্রামূলক কাজ এবং বাড়ির কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, বাড়ি গাড়ি, গ্যাজেটস পারচেজ এগুলোতে ক্ষেত্রে আজকের দিন কিন্তু ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে জেনারেল আবেগ একটু বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড থাকবে। চন্দ্রমঙ্গলের দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে পড়ছে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো এবং আজকের দিনটা আমি মনে করি জেনারেল ব্যবসাও ভালো যাবে। কর্মক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, ওভারঅল পজিটিভ দিন থাকবে। মানসিক ইচ্ছা, শখ, আহ্লাদ এগুলো কিন্তু পূরণ হবে। তবে ঘুমের যে পরিমাণ সেটার মধ্যে একটু সাউন্ড স্লিপের অভাব থাকতে পারে। মনের মধ্যে কোনো জেদ রাগ থাকলে সেগুলো বারবার চিন্তা ভাবনা আপনার আসতে পারে। আজকের দিনটা কবি, সাহিত্যিক, লেখক, কলা বিভাগে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তানের কেরিয়ারে ভাবার জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা ওভারঅল আমি এটাও বলবো ফ্যামিলি রিলেটেড বিজনেস, পারিবারিক পেশাগুলোকে অবশ্যই প্রাধান্য দেবেন আজকের দিনে এবং পিতা গুরুজনদের মতকেও আজকের দিনে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, লিঙ্ক যার দেওয়া আছে ডেসক্রিপশানে। আর অবশ্যই আজকের দিনটা আমি এটা বলবো, যেহেতু মঙ্গলের প্রভাবিত বা চন্দ্রের প্রভাবিত দিন, তো সেক্ষেত্রে পরিবার বা পারিবারিক বিষয়ের সদস্যদের এদের প্রায়োরিটি অবশ্যই দেওয়া দরকার। আর এখানে একাদশস্থ চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য যে কোনো ফিনান্সিয়াল কাজ, যে কোনো আর্থিক পরিকল্পনা, কেনাকাটি ইত্যাদি করা যেতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আজকের দিনটা আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো কিন্তু বেশি হতে পারে। অবশ্যই অক্টোবরের রাশিফল সহ অন্য ভিডিওগুলো দেওয়া আছে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির কর্মভাবে কর্মক্ষেত্রে উন্নতি এবং কিছু পরিবর্তন ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা খুব জোরালো। এবং আজকের দিনটায় অবশ্যই চন্দ্রমঙ্গলের প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি, কোনো খেলার দপ্তরে কোনো কাজ করছেন, ওষুধপত্র মেডিকেল নিয়ে চাকরি ব্যবসা করছেন, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। চন্দ্র একাদশ দশমের কানেকশানের জন্য কর্মক্ষেত্রে আপনার আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে ওই ক্ষেত্রে ভালো, নতুন কাজের খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে, কোর্টের ম্যাটারগুলো এই সময় সলভ হতে পারে। কর্মসূত্রে আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, যোগাযোগ এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আজকের দিনটায় আমি মনে করি যে কোনো যৌথ পরিকল্পনা বা ইত্যাদি এগুলো বাস্তবায়িত হতে পারে, যেমন সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে আসতে পারে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল হলেও গত 2-2.5 দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। এবং বিশেষত সকালের পর থেকে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে ওভারঅল আজকের দিনটা স্বাভাবিক থাকবে। আর হ্যাঁ, এখানে এটাই বলা যায় যে যেহেতু মঙ্গল চন্দ্র যোগ এবং মঙ্গল এখানে অষ্টমপতি, গবেষণা, রিসার্চ, সাধনা, তপস্যা, কোনো ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকাজ এগুলো ক্ষেত্রে ভালো। এবং উচ্চশিক্ষা বা চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো কাটবে। অনলাইন কাজ তথা সেলফ প্রফেশনের দিনটায় গ্রোথ থাকবে। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই অক্টোবরের রাশিফল এবং গ্রহণযোগ, যেটা আপনাদের রাশিতেই বা লগ্নেই মহালয়া অমাবস্যা সূর্যগ্রহণ, সেটা কিন্তু দেখে নেবেন, ভিডিও আপডেট দেওয়া আছে। আর এখানে আমি এটাই বলবো, পিতা গুরুজন এদের মতকেই রেসপেক্ট করে চলার চেষ্টা করবেন। তাদের স্বাস্থ্য নিয়ে কারো সমস্যা চলে একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। ইতিমধ্যে লগ্নে বুধ উচ্চস্থ হয়েছে, আপনাদের ক্ষেত্রে একাধিক জায়গায় পজিটিভ ভাইব্রেশন বুধ ক্রিয়েট করছে। অস্তমিত বুধ থাকলে একটু দেরি বিলম্ব হবে, আদারওয়াইজ ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। তবে স্কিন অ্যালার্জি ইত্যাদি ত্বকের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু এখানে ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি অনেকাংশে সহায় হবে। কর্মক্ষেত্রে একটু কমফোর্টেবল জায়গা থাকবে, তবে চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল আজকের দিনে পাবেন। কাজের জায়গায় মাথা গরম করলে একটু সমস্যা হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। ফ্যামিলি রিলেটেড যে কোনো কাজ কারবার এগুলোতে ভালো ফল পাবেন। এখানে উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে ভালো। সেভিংস ফান্ডিং করতে পারে। কর্মক্ষেত্রে কোনো অর্থাগমন বা ব্যবসা ক্ষেত্রে কোনো অর্থাগমন হওয়ার থাকলে সেটা কিন্তু হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। দাম্পত্য বিষয়ে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং যাদের মাথায় অতিরিক্ত চিন্তা ভাবনা এগুলো বেশি কাজ করছিল গত 2-2.5 দিন ধরে, এই বিষয়টা অনেকটা হালকা বোধ করবেন। জেনারেলি আজকের দিনটায় আমি কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো বলবো। গান বাজনা ইত্যাদি যারা করেন তারা ভালো ফল পাবেন, তবে স্বল্প বাক্যে কাজ করার চেষ্টা করবেন। রাগের মাথায় কোনো কথা কিন্তু বলবেন না কাউকে, এটার বিষয়ে সচেতন থাকা জরুরি। খাওয়া দাওয়া রুটিনের কিছু পরিবর্তন হবে। এবং আজকের দিনটা বিশেষত অনলাইন কাজগুলো বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে বেশ ভালো যাবে, যেহেতু চন্দ্রমঙ্গলের যুগ্ম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে থাকছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। কোনো সমস্যা হলে ফ্যামিলির মত, পিতা গুরুজনদের মতকেই সর্বাধিক গুরুত্ব দেবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে বুকিং করে আপনারা যোগাযোগ করতে পারেন। অক্টোবর রাশিফলটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আপনার দ্বারা অবশ্যই গ্রহণযোগ, যেটা আপনাদের রাশি দ্বাদশে হবে, এখানে কিন্তু ব্যয়ভাবে কিছুটা বাড়তে পারে। দেখুন বুধ শখের ত্রিবেচে দ্বাদশে, বৈদেশিক যোগাযোগগুলো থাকবে, কিন্তু কিছু বিশেষ ইম্পর্টেন্ট কাজে কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু বৃশ্চিকের অষ্টমভাবে। অষ্টমস্ত চন্দ্রমঙ্গল যোগ চোট আঘাতকে ইন্ডিকেট করছে। চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। পরিবারে কারো সদস্যদের হেলথ নিয়ে সমস্যা, বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, প্লাস আপনাদের যদি কোনো হেলথ ইস্যু চলে সেদিকটা খেয়াল রাখবেন। এছাড়া আজকের দিনটা অবশ্যই বলবো কিছু কাজে, কিছু বিষয় বা ইম্পর্টেন্ট কিছু কাজে কিছু ক্ষেত্রে প্রথমে প্রতিবন্ধকতা বা একটু বাধা আসতে পারে, তারপর সেই কাজটা ওভারকাম করতে পারবেন। গবেষণা, সাধনা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেশ ভালো। মনের ভেতর রাগ জেদ ক্ষোভ পুষে থাকলে, আগে থেকে বা কিছু হয়ে থাকলে, সেটা মনের ভেতর নিদারুণ প্রভাব সৃষ্টি করবে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। জেনারেল ব্যবসাও লাভ হতে পারে। কোর্টের কোনো ম্যাটার থাকলে, আইনি কিছু বা লোন ইত্যাদি নিয়ে কোনো ডিসপিউট থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই একটু চোখ কান খোলা রাখবেন। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান খুব জোরালো, কিন্তু দাম্পত্য সুখে কিছু ক্ষেত্রে এই মঙ্গলচন্দ্র যোগ একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। ছোটোখাটো প্রবলেম ইত্যাদি এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এখানে কিন্তু হবে। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অল্প কথা জেনারেলি কাজ ছাড়ার চেষ্টা করবেন জেনারেল কাজে। আর এখানে আমি এটাও বলবো যে
গুপ্ত কিছু তথ্য, গুপ্ত কিছু সংবাদ, গুপ্ত কিছু প্রাপ্তি এগুলো হতে পারে। গুপ্ত সাধনা যারা করছেন বা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কোনো সমস্যা যাদের চলছে আর কি, মানে কোনো লাইফে যে কোনো প্রবলেম আপনার চলছে, পার্সোনাল হোক বা পারিবারিক হোক, স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হোক, সেখান থেকে ওয়ে আউট বেরোবার রাস্তা কিন্তু আজকে অনেক অংশ আপনি পেয়েও যেতে পারেন। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং অক্টোবরের রাশিফল দেখে নেবেন। সাথে আছে আপনাদের কিন্তু শনির ঢাইয়ার ভিডিওটি, সেটা মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন ধনুরাশির ক্ষেত্রে ধনুর কিন্তু এখানে চন্দ্র রাশির সপ্তমে এবং সপ্তমে চন্দ্রমঙ্গল যোগ। কিছু কিছু বিষয়ে দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু মতান্তর থাকতে পারে। জেনারেলি মেডিকেল, ইটবালি সংক্রান্ত ব্যবসা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। এই মুহূর্তে আপনাদের চাকরি ব্যবসার অধিপতি বুধ উচ্চস্থভাবে থাকা, বুধ যদিও অস্ত কিন্তু উচ্চস্থভাবে থাকার জন্য একাধিক অপরচুনিটি চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠতা এগুলো কিন্তু অবশ্যই থাকবে। নতুন প্রেমের যোগাযোগ তথা প্রেমজ বিবাহের কানেকশান, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনমূলক বার্তাও কিন্তু থাকতে পারে। সন্তান ভাব শুভ থাকবে। সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকেও রেসপেক্ট দিয়ে চলার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনটা, বিশেষত উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো রকম উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে গবেষণা, রিসার্চ এই জাতীয় ক্ষেত্রগুলোতে বেশি পজিটিভ ফল প্রদান করবে হরস্কোপ। এবং আজকের দিনে কিন্তু যোগাযোগের জন্য দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চললে, আপনার হাজব্যান্ড ওয়াইফের স্বাস্থ্যজনিত সমস্যা চললে, আপনার অন্য কোনো পার্টনারেরও যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রেমিক প্রেমিকার স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে লগ্নে আপনাদের চন্দ্রমঙ্গলের দৃষ্টি আপনার মনের ওপর নিদারুণ প্রভাব সৃষ্টি করবে। কখনো জেদ, কখনো আবেগ, এইরকম ধরনের ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাবো। তবে ফাটকা লাভের যোগ আছে। বৈদেশিক কাজে উন্নতি পাবেন, বিদেশি কাজে লাভ পাবেন। কিছু কিছু খরচ আজকের দিনে বাড়তে পারে। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি, সেখানে কিন্তু টোটাল বিষয়টা জানতে পারবেন। সঙ্গে আসছে অবশ্যই অক্টোবরের রাশিফল দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনাদের দশমে কর্মভাবে সূর্যগ্রহণ, সেটা কিন্তু মিস করবেন না। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রমঙ্গলের যোগ, সেটা রাশির ষষ্ঠে। এটা কিন্তু শত্রু নাশের যোগকে ইন্ডিকেট করছে। গুপ্ত শত্রু নাশ হতে পারে। কম্পিটিটিভ জায়গা বা প্রতিযোগিতামূলক খেলাধুলো, পরীক্ষা এগুলোতে ভালো ফল প্রদান করবে। যে কোনো মেডিকেল কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে। কিন্তু অহেতুক ঝঞ্ঝট, ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি আপনার মনকে আকর্ষণ করবে। এক্ষেত্রে দেখতে গেলে দাম্পত্য সুখে কিছু অভাব থাকতে পারে। লাইফ পার্টনারের সঙ্গে বা আপনার স্বামী স্ত্রীর সঙ্গে কিছু মতান্তর, তর্ক বিতর্কগুলো হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কিন্তু মায়ের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, এটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ পড়াশোনার জায়গাটা ভালো এবং আজকের দিনটায় প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে সকালটা যেরকম কাটবে, 2-2.5 দিন যেরকম কেটেছে তার রেস্টটা থাকবে, পরবর্তী সময়টা একদমই আলাদা কাটবে, কিন্তু ভালো থাকবে, আবেগপূর্ণতা কমবে। ফাটকা লাভের ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটা ভালো। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক কাজ করতে পারেন, লোন ইত্যাদি পাওয়া, আপনার নিজের ব্যক্তিগত কাজ করা, এগুলো ক্ষেত্রে টোটালি আজকের দিনটা পজিটিভ থাকবে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। এখানে চতুর্থপতি মঙ্গল ষষ্ঠে থাকা এবং চন্দ্রের সঙ্গে যুক্ত থাকার জন্য গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে লোন পরিশোধ, কোনো বিষয়ে কোনো ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র পেতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আমার মনে হয় যাদের মঙ্গল নেগেটিভ আছে, গৃহ সদস্যদের সঙ্গে মতান্তর কিংবা তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে কিছু সমস্যা থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন নেগেটিভ মঙ্গলের ব্যক্তিরা। আর এখানে জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে ব্যবসায়িক কম্পিটিশান আজকের দিনে একটু ফেস করতে হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন এবং 7:30 যে বর্তমান পরিস্থিতি সংক্রান্ত যে ভিডিওটি আমি আপডেটস দিয়েছি সেটা কিন্তু একেবারেই মিস করবেন না, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি পঞ্চমস্থ চন্দ্রমঙ্গল যোগ আপনার কিন্তু পূর্ণ কর্মফলকে ইন্ডিকেট করছে। ফলে তো কিছু বিষয়, কিছু বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি, কিছু ভালো ফল পাওয়া, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি কর্মযোগ আজকের দিনে খুবই ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে। তাছাড়া অবশ্যই কর্মক্ষেত্রে আপনার কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে এবং কর্মক্ষেত্রে ইন্টারভিউ এগুলোতে ভালো ফল পাওয়া বা আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে গুড রেজাল্ট পাওয়া। ফ্রেশার যারা আছেন, যারা
চাকরি খুঁজছেন, চাকরি প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল আসার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রেও দিনটা কিন্তু পজিটিভ থাকবে। হজমের সমস্যা, পেটের গোলমাল এগুলো কিন্তু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে একটু জেদ, অভিমান বা নিজের মতটা একে অপরকে চাপিয়ে দিচ্ছেন, প্রেমিক প্রেমিকা বোধ দুতরফে, এই ধরনের বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে আজকের দিনটা থাকার সম্ভাবনা রয়েছে। আর আজকের দিনটা অবশ্যই আমি মনে করি যে সোশ্যাল লাইফ ভালো যাবে, সামাজিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি হরস্কোপে থাকবে। যে কোনো সেলফ প্রফেশন রিলেটেড কাজকর্ম ভালো যাবে। মেডিকেল কাজ তথা অফিসিয়াল কাজগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা, মুভমেন্ট, এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে কিন্তু যথেষ্ট বেশি থাকতে পারে। এবং আমি এটাও বলবো, সন্তান যারা ক্যারি করেছেন একটু হেলথ কনসিয়াস থাকার দরকার, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবং কর্মক্ষেত্রে আপনার যদি কোনো ক্রিয়েটিভ কাজ থাকে, কোনো শৈল্পিক কাজ বা নিজের প্রতিভাকে আপনাকে বিকশিত করতে হয়, সেক্ষেত্রে আজকের দিনটা দুর্দান্ত ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে অসুবিধা না থাকলেও সন্তান যারা ক্যারি করেছেন, যেরকম বললাম, একটু হেলথ কনসিয়াস থাকবেন। বিস্তারিত জানতে 7.5 যে নতুন আপডেটটা আমি দিয়েছি সেটা দেখে নেবেন। 7.5 সম্পর্কে বিস্তারিত আলোচনা সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের আসছে অক্টোবরের রাশিফল, সেটা মিস করবেন না। আপনাদের রাশির অষ্টমে পরিবর্তনের ঘর সূর্যগ্রহণ এখন অবধি যারা দেখেননি, মহালয়া অমাবস্যা, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র আজকে অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশি তৃতীয় থেকে চতুর্থে। সকালে একটু তৃতীয়ভাবে থাকছে, তারপরে কিন্তু চতুর্থে চন্দ্র ট্রানজিট করছে, পরিবর্তন হচ্ছে। তো এখানে আমি বলবো মানসিক আবেগ গতদিন যেরকম ছিল তার তুলনায় এটা অন্য রকম থাকবে। পারিবারিক ক্ষেত্রে বিশেষভাবে আপনার ফোকাস থাকতে পারে। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে ভালো। কার লোন নেওয়া বা গৃহ লোন নেওয়ার ক্ষেত্রে কোনো যোগাযোগ তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু একটু জেদপূর্ণ, বা এটা হতে পারে যে একে অপরের মত কিছুটা চাপিয়ে দিচ্ছেন, নিজের মতটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, সেখান থেকে একটু জেদ ইগো এগুলো হচ্ছে, সেটা কিন্তু হতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের একে অপরের মতকে রেসপেক্ট করা উচিত, নচেত কিছু বিষয়ে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকের দিনে সিভিল মামলার গতি প্রকৃতি কিছুটা পজিটিভে আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো দিন, এবং যে কোনো স্কুল কলেজে রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে। আর এর বাইরে এখানে আমি কর্মজীবনকে অবশ্যই পজিটিভ বলবো। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকবে। তার মধ্যে ব্যবসা এবং বিবাহাধিপতি বুধও কিন্তু তুঙ্গস্থ হয়েছে আপনাদের রাশি সপ্তমে। ফলত নতুন ব্যবসায়িক যোগাযোগ এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ অবশ্যই আসবে। তবে যেহেতু বুধ কেতু যোগ হয়েছে, পার্টনারশিপ জায়গাটা দুর্বল হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখা বর্তমানে জরুরি। অন্যান্য বিষয়ের মধ্যে সামাজিক জীবন বা সামাজিক বা সোশ্যাল লাইফ ভালো যাবে। খাওয়া দাওয়ার রুটিনে কিছু পরিবর্তন হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। ভাইভা এক্সাম ইত্যাদি থাকলে সেক্ষেত্রে আজকের দিনটা গুড রেজাল্ট আপনি পেতে পারেন। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং গত 2-2.5 দিনের তুলনায় আজকের দিনটা অনেকটা স্থির থাকবে। যাতে দৌড়ঝাঁপে ইত্যাদি বেড়েছিল, সেটা কিন্তু একটু কমের দিকে থাকবে। আর এখানে এটাই বলবো যে হার্ট, লাংস, চেস্ট ইত্যাদি নিয়ে সমস্যা চলে, এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। ডিটেলটা জানতে অবশ্যই আপনাকে 7.5 ভিডিওটা দেখতে হবে। আপনাদের রাশি 7.5 বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব, এবং এটা দেখে নেবেন। সঙ্গে আছে আপনাদের রাশি সপ্তম ভাব অর্থাৎ বিবাহভাবে সূর্যগ্রহণের প্রভাব, মহালয়া অমাবস্যা, সেটা কিন্তু মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।